আসসালামু আলাইকুম। আজকে আপনাকে দেখাবো কিভাবে কোড ব্লক ইনস্টল করবেন এবং সেটআপ করবেন এবং সেখানে আপনার প্রথম কোড কিভাবে লিখবেন। তো ইনস্টল করার জন্য সর্বপ্রথম codeblock.org/downloads/ এখানে লিখে সার্চ দিতে হবে, তাহলে আপনাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। আমি এটার লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব অথবা কমেন্টে পেয়ে যাবেন, আপনারা একটু চেক করে নেবেন। তার পরবর্তীতে এখানে ডাউনলোড দি বাইনারি রিলিজ এই অপশনটাতে ক্লিক দিতে হবে। এই অপশনটাতে ক্লিক দেওয়ার পর একটা অ্যাড আসতে পারে কারো সেটা কেটে দিবেন। তারপর আপনাদের যদি উইন্ডোজ হয় বা উইন্ডোজ হলে উইন্ডোজে ক্লিক দিবেন, লিনাক্স হলে লিনাক্সে ক্লিক দিবেন, আর ম্যাকে হলে ম্যাকে ক্লিক দিবেন। আমি যেহেতু এখন উইন্ডোজ থেকে দেখাচ্ছি তাই উইন্ডোজে আমি ক্লিক দিলাম এবং আপনি যদি নিচে আসেন তাহলে দেখতে পারবেন এখানে যাদের 64 বিটের ল্যাপটপ তাদের নিচে ডাউনলোডের ফাইল দেওয়া আছে, আর যাদের 32 বিটের ল্যাপটপ তাদের জন্য নিচে ফাইল দেওয়া আছে। আপনাদের যার ল্যাপটপ বা কম্পিউটার যত বিটের সেটা আপনি ডাউনলোড করতে পারবেন। আর এখানে ডাউনলোডের পাঁচটা অপশন আছে, তার মধ্যে থেকে অবশ্যই খেয়াল রাখবেন 3 নম্বর অপশন অর্থাৎ কোড ব্লকস 25.03 mingw setup.exe এই ফাইলটা আপনাদেরকে অবশ্যই ডাউনলোড করতে হবে এবং এটা হলো লেটেস্ট ফাইল, কোড ব্লকের আপডেট ভার্সনের লেটেস্ট ফাইল। এটা কোড ব্লকস 25.03 mingw setup.exe এবং এটা ডাউনলোড করবেন। পাশে যে sourceforge.net লেখা দেখতেছেন এটার উপর ক্লিক দিলে আপনাদেরকে ডাউনলোডের জন্য নিয়ে যাবে এবং এটা ক্লিক দিলে আপনার ডাউনলোডটা খুব সহজে করতে পারবেন। আমি এটা এখন ক্লিক দিলাম এবং অটোমেটিক্যালি আপনাকে 5 সেকেন্ড দেখাবে ইউর ডাউনলোড উইল স্টার্ট শর্টলি। 5 সেকেন্ড কাউন্টডাউন করবে, তারপরে আপনার এটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। আমার দেখতে পাচ্ছেন একদম উপরে ডাউনলোড অপশন চলে আসছে এবং ডাউনলোড হচ্ছে ইতিমধ্যে। ফাইলটা হলো 404 MB এবং আপনারা ডাউনলোড করার সময় অবশ্যই নেট কানেকশনটা দেখবেন যে ঠিক থাকে কিনা, কারণ আমার মাঝখানে কেটে গেছিল। এবার আমার আপনাদের ডাউনলোড হয়ে যাওয়ার পর এখান থেকে সরাসরি একটা ক্লিক বা ডাবল ক্লিক দিয়ে ইনস্টল অপশনে চলে যেতে পারেন, অথবা যেখানে ডাউনলোড হয়েছে ফোল্ডার ওখান থেকে ইনস্টলটা করতে পারবেন। চলুন এখন ইনস্টল প্রসেসটা দেখাই। এখানে নেক্সট বাটন ক্লিক দিতে হবে, তারপর এগ্রি, তারপর আবার নেক্সটে ক্লিক দিতে হবে, তারপরে ইনস্টলে ক্লিক দিতে হবে। এখানে ইনস্টল ক্লিক দেওয়ার সময় আপনাদের উপরে দেখতে পাচ্ছেন ডেস্টিনেশন ফোল্ডার অর্থাৎ কোথায় ইনস্টল হবে এবং এই ফাইলটা হবে হচ্ছে আপনার 1.5 GB 1.5 GB স্পেস নেবে, 1.5 GB স্পেস নেবে এবং ইনস্টল ক্লিক দেওয়ার পর এটা একটু সময় নেবে আপনাদের ল্যাপটপ অনুযায়ী বা কম্পিউটার অনুযায়ী। এটা আমরা একটু অপেক্ষা করব ইনস্টল হওয়া পর্যন্ত। এরপরে দেখাবো আপনার জীবনের প্রথম কোড ব্লক কিভাবে আপনি লিখবেন বা একটা কোড লিখে কিভাবে রান করবেন। আমাদের ইনস্টল শেষ, এখন আমি নো দিব, তারপর নেক্সট বাটনে ক্লিক দিব, তারপরে ফিনিশ বাটনে ক্লিক দিতে হবে, তারপর সরাসরি ফিনিশ বাটন চলে আসবে, আপনারা ওটা ফিনিশে ক্লিক দিবেন। নেক্সট, ফিনিশ, তারপর এটা আমার অতিরিক্ত ক্লিক করছিল তার জন্য এটা আমি এখন কেটে দিচ্ছি। এরপরে কোড ব্লকটা ওপেন করব। আপনারা মাউসের রাইট ক্লিক দিয়ে ওপেন বাটনে ক্লিক দিতে পারেন অথবা এটার উপর ডাবল ক্লিক দিতে পারেন। এরপর এটা আমার কম্পাইলার ডিটেকশন করা নাই তার জন্য এটা দেখাচ্ছে, ওকে দিব। এরপরে অটোমেটিক্যালি ওপেন হবে, এটা কেটে দিব। এবার ওপেন করার জন্য ক্রিয়েট আ নিউ প্রজেক্টে ক্লিক দিতে হবে, তারপরে কনসোল অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এটাই ক্লিক দিতে হবে। এটাই ক্লিক দিয়ে উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন গোতে ক্লিক দিতে হবে, তারপরে এখানে নেক্সটে ক্লিক দিতে হবে, স্কিপ দিবেন না। তারপর এখানে আমি যেহেতু সিটা দেখাবো কিভাবে সিটা লিখবেন তার জন্য সিটা নির্বাচন করব।
তারপরে নেক্সট, তারপরে প্রজেক্ট টাইটেল অর্থাৎ একটা নাম দিবেন আপনার, এটা কি নামে প্রথম কোডটা রান করতে যাচ্ছেন। তাই আমি প্রথম যেহেতু ফার্স্ট কোড রান করবো দেখাবো আপনাদের, তার জন্য আমি প্রজেক্টের টাইটেলটা দিচ্ছি ফার্স্ট সি প্রোগ্রাম। আর ফোল্ডার টু ক্রিয়েট প্রজেক্ট ইন, এটা প্রজেক্টটা আমি কোন ফোল্ডারের মধ্যে করব সেটার জন্য আমি এখানে ডকুমেন্টের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করব। আপনারা ফোল্ডার ক্রিয়েট করার জন্য একদম বাম পাশে যে ফাঁকা জায়গাটা পাবেন, এখানে মাউসে রাইট ক্লিক দিলে নিউ অপশন পাবেন। নিউ অপশন থেকে ফোল্ডারে যাবেন, তারপরে এখানে যে কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। আমি সি প্রোগ্রাম লিখে ক্রিয়েট করলাম এবং এর ভিতরে বা এটার উপর ক্লিক দিয়ে সিলেক্ট ফোল্ডার নির্বাচন করবেন। সিলেক্ট ফোল্ডার নির্বাচন করার পর ফোল্ডার নির্বাচন হয়ে গেল, বাকি সবকিছু আনচেঞ্জড রেখে নেক্সট বাটনে ক্লিক দিতে হবে। এরপরে কম্পাইলার নির্বাচন করতে হবে, অবশ্যই এখানে আপনারা GNU GCC কম্পাইলারটা নির্বাচন করবেন। আমি আপনাদেরকে আবার বলতেছি, কম্পাইলার নির্বাচনের ক্ষেত্রে অনেকগুলো অপশন পাবেন, তবে সি প্রোগ্রামের জন্য GNU GCC কম্পাইলার এটা নির্বাচন করতে হবে। তারপরে ফিনিশ বাটনে ক্লিক দিবেন। ফিনিশ বাটন ক্লিক দিলে আপনার এরকম বাম পাশে দেখতে পাচ্ছেন ফার্স্ট সি প্রোগ্রাম যে ফাইলটা আমি খুলছিলাম, এবং তার নিচে লিখেন সোর্সেস। সোর্সেসের উপর ডাবল ক্লিক দিবেন অথবা তার বাম পাশে প্লাস চিহ্নতে ক্লিক দিবেন। মেইন ডট সি, এটা হলো সি প্রোগ্রামিং এর ফাইল, এটা আপনি ডাবল ক্লিক দিলে আপনার সি প্রোগ্রামিং এর এই অপশনটা চলে আসবে। ইনক্লুড stdio.h, তারপরে যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড /n, আমার এখানে লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড। আপনি হ্যালো ওয়ার্ল্ডের পরিবর্তে কেটে অন্য কিছু লিখতে পারবেন। এটা রান করার জন্য প্রথমে বিল্ড করতে হয়, তার পরবর্তীতে আপনাকে রান করতে হয়। এর উপরে দেখতে পাচ্ছেন মাউসের আইকনটা যেখানে আছে সেটা হলো বিল্ড অপশন, এবং তার ডান পাশে যেটা, অর্থাৎ কোনো একটা ভিডিও চালু করার জন্য আমরা মোবাইলে যে অপশনটা দেখে থাকি সাধারণত, ওটা হলো আপনার রান অপশন। প্রথমে বিল্ড করব, তারপরে রান করব, অথবা রান এবং বিল্ড একসাথে করা যাবে। দেখেন হ্যালো ওয়ার্ল্ড লেখা ছিল হ্যালো ওয়ার্ল্ড, তার জন্য এটা প্রথম কোড হ্যালো ওয়ার্ল্ড লেখা চলে আসছে। আপনারা যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই নিচে কমেন্ট করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারপর আমি এখন হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা এখন কেটে দিব। কেটে যে কোনো একজন নাম লিখলাম, AFREDI স্পেস SAMAN স্পেস RAN। এটাকে প্রথমে রান করছি তার জন্য কিন্তু নেই নাই, কারণ আমি বিল্ড করি নাই। প্রথমে বিল্ড করে নিতে হবে, তারপরে রান করতে হবে। এবং ডান পাশে বিল্ড অ্যান্ড রান এটা ছিল একসাথে, তার জন্য দেখেন আফ্রিদি সামান রানা, বিল্ড এবং রান একসাথে করা হয়েছে।